নমস্কার বন্ধুরা, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা চলেছি তোমার দিদিভাইয়ের সঙ্গে আছে দেখুন, আর আমার ছেলেও আছে। আমরা তিনজন ফুল ফ্যামিলি চলেছি এখন একটু মার্কেটিং করতে। তা আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাঠের ধারে যে রাস্তাটা, এখান থেকে যে মাটির রাস্তা এসেছিলো, তো সেই যে পিচ রাস্তা এখানে যোগ হয়েছিল, তাই এখান থেকে সোজা গেলে আমাদের এখানে মার্কেট। তা চলুন আপনাদেরকে আজকে আমাদের কী কী জিনিস পাওয়া যায় বা কেমন বড় মার্কেট আমরা দেখতে থাকুন। ভিডিওটা আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক মার্কেটের দিকে। তা বন্ধুরা, এখন চলেছি মার্কেটের দিকে হেঁটে হেঁটে। তোমার দিদিভাই ওই যাচ্ছে আর আমার ছেলে। আর দেখো কতটা পথ চলে এলাম দেখুন, পিছনটা ফেলে দিয়ে। ঠিক আছে, আর কি সুন্দর দেখুন দু সাইডে গাছ। অ্যাকচুয়ালি এই গাছগুলো 1 বছর আগে বসিয়েছে, মানে এই 1 বছরের মধ্যে এত বড় বড় গাছগুলো হয়ে গেল, খুব সুন্দর লাগছে। তা সত্যি কথা, এই রাস্তায় অনেকটা ছাওয়াও পড়ে, অনেক মানুষের কষ্ট থেকেও দূর করে। এই গাছপালা আছে বলে গরম হলে মানুষ গাছের তলায় বসতে পারে। আর দেখুন সামনে একটা স্কুটি আসছে। তা আমি চলে এসেছি তোমার দিদিভাইয়ের অতিক্রম করে সামনের দিকে। দেখুন এই আসছে। আস্তে আস্তে হাঁটছি, ওই জন্য শুধু হারিয়েছি না, হারিয়েছি গাছে পাতাগুলো নড়ছিলাম। সত্যি কথা বলতে গেলে কি, হেঁটে হেঁটে মার্কেটে যাওয়া এর একটা আলাদা অনুভূতি, তাই তো? হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো আগে আমাদের মাটির রাস্তা ছিল। এই রিসেন্টলি 1 বছর হয়েছে সব এগুলো সব পিচ রাস্তা হয়ে গেছে। তখন এখান থেকেই আমাদের সবাই যেত হেঁটেই আগে। অ্যাকচুয়ালি এটা আমাদের মেন রোড নয়, সামনের দিকে একটা মেন রোড আছে, সেখান থেকে বাস ফাস সবই চলে। আর এটা এখান থেকে শুধু টোটো বা বাইক ফাইক এইসবই চলে, বড় গাড়ি কোনো ঢোকে না এখানে। অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম। এখানে কয়েকটা পাশাপাশি বাড়ি আছে দেখতে পাচ্ছি। এই একটা মাটির বাড়ি, আর কিছুক্ষণ গেলেই আমাদের মার্কেট। বেশিক্ষণ লাগে না, 10 মিনিট হাঁটলে লাগে। মানে হেঁটে এখান থেকে গেলে 10 মিনিট লাগবে। হ্যাঁ 10 মিনিট লাগে। এখানে কয়েকটা আশেপাশে বাড়ি আছে, একটা পাড়া মতো। হ্যাঁ। আর এখানে একটা বাউন্ডারি আছে, এর পিছনে একটা বিশাল বড় কলেজ আছে দেখুন বন্ধুরা। এটা ফলতা ল কলেজ বলে। এখানে বিশাল বড় কলেজ আছে। তো এখানে একটা ছোট্ট ঠাকুর মন্দির দেখলাম, খুব সুন্দর, হয়তো বাচ্চারা তৈরি করেছে। দেখুন একদম ছোট্ট কাগজ দিয়ে। দেখুন শিব ঠাকুর আছে আর হনুমানজি আছে। জয় শ্রীরাম, বেশ ভালো লাগছে। ছোট্ট জয় শিব শম্ভু, দেখুন খুব সুন্দর ছোট্ট মতো পুকুরের পাড়ে। রাস্তা দিয়ে প্রতিদিন পড়তে যায়। ঋতিক প্রতিদিন দেখে যাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো সামনে দিকে যাওয়া যাক হেঁটে। দেখুন বন্ধুরা, পিচ রাস্তা শেষ হয়ে আমরা ঢালা রাস্তায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছি ছাগল চড়ছে এখানে, এখানে দুটো শুয়ে আছে, কি সুন্দর দেখুন। এখানেও এখনো ফাঁকা মাঠ, আর এখানে একটা বাড়ি হচ্ছে দেখা যাচ্ছে, নতুন বাড়ি। এই তো সামনে, আর বেশিক্ষণ লাগবে না, অনেক কাছাকাছি এসে গেছি। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম হাটের কাছাকাছি খুব। আর এখানে দেখতে পাচ্ছি একটা পুরানো মিষ্টি দোকান আছে। দেখুন এটা অনেক পুরনো মিষ্টি দোকান, অনেক নাম ওনাদের আছে, এবং বিখ্যাত জিলিপিও তৈরি করে এখানে। এটা কড়ি ময়রা জিলিপি বলে, তাই তো? কড়ি ময়রা তো জিলিপি বলে আমাদেরকে। মানে এটা আমার বাপ ঠাকুরদার আমল থেকে এই মিষ্টি দোকানটা আছে। চলুন এবার মার্কেটের দিকে যাওয়া যাক, একদম সামনেই এসে গেছি। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি মার্কেটে। এখান থেকে আমাদের মার্কেট শুরু, মানে পুরনো যখন আর কি মার্কেট ছিল সে তখন এখান থেকেই শুরু ছিল। এখন এই দোকানগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো এবারে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। মানে আগের দিনে এখান থেকেই মার্কেট শুরু ছিল, এইগুলো অনেক দোকান ছিল, এখন অনেক কমে গেছে, দোকান অনেক বন্ধ হয়ে আছে। অ্যাকচুয়ালি সামনের দিকে অনেকটা উন্নত হয়ে গেছে। তা আমাদের এই
মার্কেটের এই পিছনটা সাইডটা বলে যে চালপটি। একটা পায়রা দেখো। এখানে দেখুন একটি পায়রা বসে আছে, তোমার দিদিভাই ঠিক নজর পড়েছে তাই বলে দিল, একবার দেখে নিলাম। এখানে দেখুন বন্ধুরা একটা দাদু সময় করছে, আর এটা আমার একটা বন্ধুর ছেলে যাচ্ছে, পড়তে যাচ্ছে। ভালো আছিস? আর এখানে দেখুন নারকেল থেকে তেল বার করা যে কল বলে, তেল, গম, আটা, কড়াই সব কিছুই এখানে ভাঙানো হয়, এবং নারকেল এখান থেকে ভাঙানো হয়। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে। অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের পিছন হয়ে গেছে, আগে এখানে সামন ছিল, এখন কিন্তু পিছন হয়ে গেছে টোটালে। ঠিক আছে, বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখন বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে পিছনে। হ্যাঁ, পিছনের দোকান সব বন্ধ হয়ে গেছে। পুরোনো দিনে এখানে মাটির জিনিস দেখুন বিক্রি হচ্ছে। ভান্ডার লক্ষ্মী। আর এখানে যে ওষুধ দোকান, 3টে ওষুধ দোকান আছে পরপর। এখানে চাল দোকান আছে, এখানেও ঠাকুর দোকান বিক্রি হচ্ছে। দেখুন ঠাকুর, এখানে ঠাকুরের সব কিছু জিনিসপত্র সব কিছু পাওয়া যায় এখানে। তো চলুন এবারে সামনের দিকে। কী গো, ভালো আছো? এখান থেকেই পায়রার খাবার নিয়ে যায় সব। দেখুন এখানে সব কিছুই পাওয়া যায়, A to Z সব খাবার পাওয়া যায়, এখান থেকেই সব খাবার নিয়ে যায় আমি। এটা সরাহাটের মার্কেটে, এটা 55 তলার সামনেই একদম দোকানটা। সব কিছু দেখুন খাবার, সব কিছু পায়রার খাবার পাওয়া যায় এখানে। আর এখানে দেখুন কত ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চা আছে দেখুন। তো এবার চলুন মার্কেটের সামনের দিকে যাওয়া যায়। তো বন্ধুরা চলে এলাম মার্কেটে। এখানে হচ্ছে সবজি দোকান বসেছে, আর ওখানে দেখুন তেলে ভাজা দোকান একটা পুরো চুর করে ভেজে ভর্তি হয়ে আছে তেলে ভাজা। আর এটাই হচ্ছে আমাদের সবজির মার্কেট, মানে এখানে হচ্ছে সবজি দোকান বসে সব কিছু। এখানে দেখুন একটা মাসি গুড় নিয়ে বসে আছে, মানে গাছের যে গুড় হয়। আর এখানে হচ্ছে বেগুন চারা ফাড়া বিক্রি হচ্ছে। আর এই ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঘুরে। এটা হচ্ছে এখানে সবজির মার্কেট আর কি। এখানে হাট বার করে হাট বসে, সব সবজি এখানে পাওয়া যায় A to Z। দেখুন আম থেকে লেবু থেকে শশা থেকে সব কিছুই, উচ্ছে থেকে বেগুন থেকে গাজর থেকে সব কিছুই পাওয়া যায়। দেখুন টোটাল মার্কেটটা দেখুন, এবং বিশাল বড়। ওদিকে আর যাচ্ছি না, চলুন এবার সামনের দিকে এগিয়ে যায়। আমাদের তো এখানে কোনো কেনাকাটা নেই অ্যাকচুয়ালি, সামনে হচ্ছে মার্কেটে এসেছি, জামা প্যান্ট কেনার ব্যাপার আছে, সেই জন্য চলো এবার সামনের দিকে এগিয়ে যায়। প্রচুর ভিড় হয়েছে অ্যাকচুয়ালি হাটবার তো। দেখুন এখানে কিছু গাছের চারা নিয়ে বসেছে ছোটো ভাই, তা অনেক কিছু গাছ নিয়ে বসেছে এখানে। যেমন আমাদের এখানে যে গাছটা আছে এটা ফুলের গাছ বলে, ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে সুদীপদার দোকান, এখানে হচ্ছে সব কিছু আম ফাম পাওয়া যায়। দেখুন এখান থেকেই ফল ফল সব আমার কেনা হয়। আর এখানে দেখুন কত ভ্যানে আঁশফল বিক্রি হচ্ছে, এই সাইডেও আঁশফল বিক্রি হচ্ছে। এখানে আবার পাবড়ি ভাজা বিক্রি হচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। দোকানে দোকান চলে এসছে একদম মার্কেটের ভিতরে। দেখুন এখানে হচ্ছে টোটাল বাচ্চাদের বড়দের সব জামা প্যান্ট পাওয়া যায়, মেয়েদের ছেলেদেরও পাওয়া যায়। দেখুন টোটাল মার্কেটে চলে এসেছি। আর এখানে একটা ফুচকা দোকান বসেছে, একটা কাকিমা নিয়ে বসে এখানে ফুচকা আমরা খাই আসলেই খাই। এখানে অসংখ্য সোনা দোকান আছে। তো চলুন আজকের বেশ মার্কেটে ফাঁকাই আছে, অনেকটা লোক কম হয়েছে যেহেতু ওয়েদার খারাপ ছিল। এখানে একটা মিষ্টি দোকান দেখুন, জিলিপি ভাজা হবে, রস রেডি এবং তেলও রেডি, কিছুক্ষণের মধ্যে জিলিপি ভাজা শুরু হয়ে যাবে। তা চলে এসেছি প্রপার মার্কেটে। এখানে পুরো এবার জামা কাপড়ের টোটাল মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়। দেখুন টোটাল দুটো সাইডে দোকান ভর্তি। আমাদের সরাহাটের মার্কেটের অনেক নাম আছে, এই মার্কেটের নাম হচ্ছে সরাহাট মার্কেট। এখানে অসংখ্য জামা প্যান্টের দোকান আছে, এবং হচ্ছে এখানে সোনার দোকানে প্রচুর পরিমাণে আছে। আরে ভাই ভালো আছিস? ঠিক আছে, এই ওদিকে যাচ্ছে, একটু ঘুরে আস। তাই ভাইটা জানাশোনা ছিল, সেই জন্য জিজ্ঞেস করে নিলাম কেমন আছিস। তা চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। কতটা পিছনে ফেলে এলাম দেখুন বন্ধুরা। আর সামনটাও দেখুন কতটা বড় মার্কেট হবে, বুঝতে পারবেন। আজকে হয়তো মার্কেটে লোক কম, কিন্তু দোকান বিশাল আছে আমাদের মার্কেটে। আজ ওয়েদার খারাপ বলে সেই জন্য লোক কম হয়েছে, কিন্তু প্রচুর বিশাল দেখুন, বিশাল বড় মার্কেটটা। ও এখানে একটা পপকর্নের দোকান আছে, এই দেখুন কাকু একটা পপকর্ন নিয়ে ভেজে দাঁড়িয়ে আছে।
যাওয়ার সময় পপকর্ন খাবে। ঠিক আছে, দিদিভাই পপকর্ন খাবে বলে দিল। ঠিক আছে, যাওয়ার সময় খাইয়ে দেবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, প্রচুর শাড়ি। শুধু মনে হয় যেন মার্কেটটা এখন মেয়েদের জন্য হয়ে গেছে, শুধু টোটাল মেয়েদের জিনিস প্রচুর ভর্তি। সত্যি কথা বলছি, আমি ভিডিও করতে এসেছি, আমার একটু লজ্জা লাগছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু সেই জায়গা থেকে মানে শুধু মেয়ে ছেলে ভর্তি, মেয়ে ছেলে, শুধু মেয়েদের জামা প্যান্টের দোকান, ছেলেদের অল্প খুব, কিন্তু মেয়েদের শাড়ির দোকান প্রচুর। দেখুন শাড়ির দোকান আছে এখানে, অসংখ্য শাড়ি দোকান। দেখুন এখানে মার্কেটটা দেখি একটুখানি, দেখুন বিশাল বড় মার্কেট এখানে আছে। টোটাল হচ্ছে প্রায় মনে হয় 30টার মতো দোকান আছে পিছন পর্যন্ত। দেখুন শুধু শাড়ি আর শাড়ি। ভালো। এই তো, ভালো আছো? তা ফাইনালি বন্ধুরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, যে দোকান থেকে মার্কেটিং করবো। চলুন এবার সেই দোকানে ওঠা যাবে এবারে। তো ফাইনালি বন্ধুরা যে দোকান থেকে কেনাকাটা করবো সেখানে সামনে চলে এসেছি। সামনে একটা বিশাল বড় মন্দির, দেখুন এখন কমপ্লিট হয়নি, চলছে এটা মন্দিরটা। এটা হচ্ছে বড় ঠাকুর বা কালী ঠাকুরের মন্দির এটা হবে। ঠিক আছে, মন্দিরটা এখন তৈরি চলছে। আর এখানে এখন প্রণামী বাক্স। আর যে দোকানটায় আমরা মার্কেটিং করবো এটা হচ্ছে এই পিনাকি ক্লথ হাউস। ঠিক আছে, এই দেখুন মার্কেটটার সামনেই চলে এসেছি। এই দোকানটা এই 1 2 3টে ফ্লোর আছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। তা বন্ধুরা চলে এসেছি দোকানটার ভিতরে। পুরো দেখুন টোটাল বিভিন্ন ধরনের শাড়ি পুরো ভর্তি দোকানটায়। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। অ্যাকচুয়ালি দোকানটা হবে তোমার হচ্ছে সরাহাটে সবুজাজি মিষ্টি দোকানের সামনে থেকেই ঢুকে একদম ফার্স্ট দোকান পিনাকি ক্লথ হাউস। কালী মন্দিরের সামনে, ওটা বলেছি বড় কাজী কালী মন্দির যেটা আছে ওর সামনেই। তা তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে। এবারে হচ্ছে কেনাকাটি হবে এখানে A to Z জিন্সের প্যান্ট বা ছেলেদের মেয়েদের সব কিছুই পাওয়া যায়, বাচ্চা থেকে বড় সব কিছুই। আর সত্যি কথা বলতে কি এটা আমাদের সম্পর্কে আমার কাকাই হবে। ঠিক আছে, তাই তো কাকা? হ্যাঁ হ্যাঁ, তা কাকার দোকানে চলে এসেছি। তাহলে কাকা উপরের দিকে উঠি তাহলে। হ্যাঁ, তা চলুন বন্ধুরা এবার উপরের দিকে যাওয়া যাক। চলো। তা চলে এসেছি উপরে, এবারে জিনিস দেখার পালা। দেখা যাক তোমার দিদিভাইয়ের কোনগুলো পছন্দ হয় সেইভাবেই নেওয়া হবে। ঠিক আছে, এবার যেগুলো নেওয়া হবে সেগুলো আপনাকে সব করাচ্ছি। তা ফাইনালি বন্ধুরা পছন্দ হয়ে গেছে, আমার দিদিভাইয়ের এটা পছন্দ হয়েছে, তাই তো? হয়েছে তো ঋত্বিক? ঠিক আছে, দেখুন প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার ছেলের প্যান্টটা কটনের, ছোট্ট ছোট্ট চেক আছে, দেখুন দূর থেকে তো বোঝা যাচ্ছিল না। তা অনেক প্যান্ট দেখিয়েছিল, তার মধ্যে অনেক ঘাটাঘাটি হলো, তার মধ্যে এইটা পছন্দ হয়েছে। প্রথমে জিন্স দেখছিলাম, তারপরে কটনের দিকে যাওয়া হলো, তাই এইটা পছন্দ হয়েছে। এবারে আমার নেয়ার পালা, এবারে যেতে হবে ওপরের দিকে। তা ফাইনালি বন্ধুরা দুটো জিনিস পছন্দ হয়েছে এখানে। এই একটা শার্ট, ভেবেছিলাম একটা শুধু প্যান্ট নেবো, কিন্তু এই শার্টটা খুব সুন্দর পছন্দ আমার হলো। দেখুন, তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। শার্টটা কেমন হয়েছে, এটা আমার জন্য নিলাম। আর এই হচ্ছে জিন্সের প্যান্টটা, এইটা নিলাম। আর আমার ছেলের তো নিচে নেওয়া হয়ে গেছে, নিচের ফ্লোরটায় সেখানে আছে। প্যান্টটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? তোমার দিদিভাই সব পছন্দ করে দিচ্ছে। আমার পছন্দ হয়েছে, তুমি দিচ্ছ মানেই ব্যাস সব পছন্দ কি। তা বন্ধুরা মার্কেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার পেমেন্ট। চলো নিচের ফ্লোরে চলে যাই, চলুন। এবার এই সিট দিয়ে নামা হচ্ছে টুকটুক করে। চলে এলাম একটা ফ্লোরে। ঋত্বিক আবার একটা শার্ট নেবে, একটা ওর এই প্যান্টটা পছন্দ হয়েছিল, এটা নেওয়া হয়েছে। আবার একটা শার্ট নেবে। তো ফাইনালি বন্ধুরা সব নেওয়া হয়ে গেছে। এইটা ঋত্বিকের জন্য শার্ট নিলাম, এই কালারটা। এবার হচ্ছে বিল হবে, এখানে এই কম্পিউটারে বিল হচ্ছে। আর তোমার দিদিভাই বসে আছে।
আকাশ। বেশ বিশাল বড় দোকান, হ্যাঁ তাই তো? ভালো লেগেছে তো হ্যাঁ জিনিসগুলো? ভালো লেগেছে? তো ফাইনালি বন্ধুরা কেনাকাটা কমপ্লিট এই দোকানে। এবারে তোমার দিদিভাই অন্য দোকানে একটা দিদিভাই একটা জামা কিনবে, চলুন সেখানে গিয়ে এবার। ঠিক আছে। দোকানটা একদম মেন রোড থেকেই একদম সামনে ঢুকেই। চলো এখন এবারে প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন এতটা লোক ছিল না, এখন দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। ধীরে ধীরে লোক বাড়ছে, হয়তো সন্ধ্যের মুখে অনেকটা লোক হবে। চলুন এবারে আমার দিদিভাই কী কিনবে দেখা যাক। তা বন্ধুরা তোমার দিদিভাই এই দোকানে ঢুকেছে। এবারে এখানে হচ্ছে মেয়েদের সব বাচ্চা বাচ্চা মেয়েদের এবং বড়োদেরও সব কিছু এখানে পাওয়া যায়। দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমার ছেলেই বসে আছে। আর তোমার দিদিভাইয়ের এইটা পছন্দ হয়েছে। অনেক ঘাটাঘাটির পর সেই জন্য অনেকক্ষণ আমি ভিডিও করিনি, কেননা হচ্ছে আমার দিদিভাই অনেক দেখছিল। তারপর এটা পছন্দ, দেখাও একটু খুলে। এই ব্ল্যাক কালারের এটা কি বলে? নায়রা, তাই তো? এইটা তোমার দিদিভাই নিয়েছে। তা অবশ্যই কেমন হয়েছে মার্কেটিংটা অবশ্যই বলবেন, ঠিক আছে? কমেন্টে জানাবেন আমার জামাটা কেমন হলো, নাইরাটা। ওই দিদার ওই মাল তো নেই। কাকা এটা চেক করে দাও। কাকা কাকিমা দুজনেই দোকানদারি করে, যেমন আমরা যেমন দুজন মিলে ভিডিও করি তেমন কাকা কাকিমা দুজনেই দোকানদারি করে, ঠিক আছে? দোকানেই কিনি। হ্যাঁ সব কিছু কাকিমার দোকানেই কেনা হয়। ঠিক আছে বন্ধুরা, আবার একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা ফুচকা খাবো। আর ভিডিওটা আজকের এই পর্যন্ত। আর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।